একজন পুরুষের কাছে আসলে কে বড়, তার মা নাকি তার স্ত্রী? দেখুন, শৈশব অবস্থায় একজন সন্তানের মা যেমন তার কাছে সব, মানে মা ছাড়া একজন সন্তান বড্ড অসহায়। শৈশব অবস্থায় যদি কোনো সন্তানের তার মা মারা যায়, তাহলে সে তাকে টাকা পয়সা মণি মুক্তা দামি দামি খাবার দিয়ে ভরিয়ে দিলেও সে খুব অসহায় বোধ করে। তার সেই দুঃখ কষ্ট রাখার স্থান সত্যি নেই। ঠিক তেমনি পরিণত বয়সে একজন পুরুষের তার স্ত্রী যদি পাশে না থাকে, সে বড্ড অসহায়। বৃদ্ধ বয়সে যদি সেই স্ত্রী তার পাশে না থাকে না, সেই পৃথিবীটাকে না অন্ধকার দেখে, সব কিছু থেকেও তার নেই। একজন মায়ের কাছে যেমন তার সন্তানই সব, ঠিক তেমনি একজন পতিব্রতা নারীর কাছে তার স্বামীই সব। একজন মা যেমন তার সন্তানকে আগলে রাখে, বাইরের কোনো শত্রু যাতে তার সন্তানের দিকে আঙুল তুলে কথা বলতে না পারে, সে সবসময় তার সন্তানকে প্রোটেক্ট করে রাখে, ঠিক তেমনি একজন নারীও তার স্বামীকে আগলে রাখে। একজন মায়ের সামনে যদি আপনি তার সন্তানের নিন্দা করেন, তখন সে ঝাঁপিয়ে উঠবে, সে ঝগড়া করবে, সে প্রতিবাদ করবে যে কেন তুমি আমার সন্তানের নামে এভাবে বলছো। ঠিক তেমনি একজন স্ত্রীর সামনে যদি আপনি তার স্বামীর অপমান করেন, নিন্দা করেন, সেও কিন্তু কোমর বেঁধে উঠবে, কেন তুমি আমার স্বামীকে গালিগালাজ করছো, কেন তুমি আমার স্বামীকে এভাবে অন্যায় কথা বলছো। শৈশব অবস্থায় এই পুরুষের যেমন তার মায়ের প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন, ঠিক তেমনি বৃদ্ধ বয়সে এই মানুষটার তার স্ত্রীকেও প্রয়োজন। তাই কেউ কারোর স্থান নিতে পারে না, প্রত্যেকেরই গুরুত্ব রয়েছে ভাই। বাবা মায়ের পর যদি আপনার জীবনে সত্যিকারের কেউ শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, এই মানুষটা আপনার স্ত্রী। তাই যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে সে শ্বশুর বাড়ি এসেছে, তাকে কেয়ার করুন, তার দুঃখ কষ্টগুলো বোঝার চেষ্টা করুন। তবে এক্ষেত্রে আমি একথাটাও বলবো যে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে যুগ যুগান্তরের সম্পর্ক। এখানে দুঃখ থাকবে, এখানে কষ্ট থাকবে, সব কিছু মানিয়ে চলার ক্ষমতাও থাকবে নিজেদের। অ্যাডজাস্ট করতে হবে। আপনি যত বেশি অ্যাডজাস্ট করতে পারবেন একে অপরের সাথে, তত বেশি জীবনে সুখী হতে পারবেন। আর অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে না ওইভাবে মানে ভাগাভাগি হয় না যে আমি যতটুকুন অ্যাডজাস্ট করেছি তোমাকেও ঠিক ততটুকুনি অ্যাডজাস্ট করতে হবে, না, এমনটা হয় না। আপনি বোঝদার মানুষ, আপনি না হয় একটু বেশি অ্যাডজাস্ট করলেন। তাই প্লিজ, বিধাতার দেওয়া যে সম্পর্কে আপনি আবদ্ধ আছেন বা যে মানুষটাকে আপনি জীবনে পেয়েছেন, তাকে নিয়ে বাকিটা জীবন এগিয়ে চলার চেষ্টা করুন। তবেই দেখবেন আপনি জীবনে সুখী হতে পারবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।